লাল নীল সবুজের মেলা বসেছে। এই যে পৃথিবী আমাদের এত সুন্দর, এত রঙিন, এত রং আসে কোথা থেকে? বাড়ির গোলাপ গাছটি, যার পাতাটি সবুজ রঙের আর ফুলটি গোলাপি, এই পাতা সবুজ রঙের জন্য দায়ী একটি টেট্রাপিরোলিক রিং সিস্টেম, তার নাম হলো ক্লোরিন। ম্যাগনেসিয়াম ক্লোরিনকে একত্রে বলা হয় ক্লোরোফিল। ঠিক একই রকম আরো দুটি টেট্রাপিরোলিক রিং সিস্টেম জীবজগতে লক্ষ্য করা যায়, তারা হলো পরফিরিন এবং কোরিন। আয়রন পরফিরিন হলো হিমোগ্লোবিন, যা রক্তের লাল রঙের জন্য দায়ী এবং এটি ফুসফুস থেকে জীবদেহের প্রত্যেকটি কোষে অক্সিজেন পরিবহন করে। এই অক্সিজেন রেসপিরেশন প্রক্রিয়ার জন্য অপরিহার্য। ফলত আমাদের বেঁচে থাকার জন্য হিমোগ্লোবিন বা পরফিরিন রিং ভীষণভাবে প্রয়োজনীয়। এছাড়া কোবাল্ট কোরিন কমপ্লেক্স, তাকে বলা হয় ভিটামিন বি12। এটি রক্তের হিমোগ্লোবিন সংশ্লেষের জন্য বা পরফিরিন সংশ্লেষের জন্য অপরিহার্য। এটির স্বল্পতা বা না থাকার কারণে রক্ত সংশ্লেষ হয় না, ফলত রক্তাল্পতা বা অ্যানিমিয়া অবস্থার সৃষ্টি হয়। এই টাইপের অ্যানিমিয়াকে বলা হয় পারনিশিয়াস অ্যানিমিয়া। এবার আসি ফুলের রঙের বিষয়। গোলাপ ফুলের গোলাপি রংটির জন্য যে পিগমেন্টটি দায়ী তার নাম হলো অ্যান্থোসায়ানিন। প্রকৃতিতে যত রকমের সবজি আছে, ফল আছে, তাদের যে বিভিন্ন রকমের রং, তার জন্য অ্যান্থোসায়ানিন দায়ী। যেমন আপেলের খোসার লাল রং। আজকাল বিভিন্ন রঙের ফুলকপি পাওয়া যায়, কোনোটা বেগুনি, কোনোটা গোলাপি, কোনোটা সবুজ, কোনোটা হলুদ। এগুলো রঙের জন্য দায়ী অ্যান্থোসায়ানিন নামক পিগমেন্টটি। অ্যান্থোসায়ানিন হলো পলিফেনলিক মইটি, যাতে অনেকগুলি ফেনলিক গ্রুপ আছে। এই ফেনলিক মইটি বিভিন্ন পিএইচে তাদের বর্ণ পরিবর্তন করতে পারে। ঠিক এই নীতির উপর ভিত্তি করে আমাদের বাড়ির যে গোলাপ গাছটি গোলাপি রঙের ফুল দেয়, তাকে আমরা নীল রঙের ফুলে পরিবর্তিত করতে পারি যদি মাটির পিএইচ আমরা পরিবর্তন করি, অ্যাসিডিক পিএইচ থেকে অ্যালকালাইন বা ক্ষারীয় পিএইচে পরিবর্তন করি, তাহলে আমরা নীল রঙের গোলাপ ফুলও পেতে পারি। এটি হলো রসায়নের খেলা। ধন্যবাদ।